আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি তোমাদের সাফিয়ান ভাইয়া, পড়াশোনা করতেছি রংপুর মেডিকেল কলেজ রংপুরে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা। তো তোমাদের জন্য আমরা হচ্ছে একটা সিরিজ নিয়ে আসছি। সিরিজটার নাম দিচ্ছি আমরা মোকাবেলা সিরিজ। তো এটা মেইনলি হচ্ছে যারা হচ্ছে এবার আমাদের এইচএসসি দিবে, অর্থাৎ এইচএসসি আমাদের 26 ব্যাচ। ওকে। এবং যারা হচ্ছে তার নিচের ব্যাচ 27 ব্যাচ, তারা হচ্ছে চাইলে এই সাজেশনটা ফলো করতে পারে। ওকে, তাহলে আমাদের সাজেশন সিরিজে আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার। অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পেপার তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তোমরা কোন জিনিসগুলো একদম শেষ মুহূর্তে দেখে যাবা, সিকিউর টপিকগুলো, সেগুলো আমি এখানে সুন্দর করে লিখে দিছি। তো চলো আমি একটু করে এক্সপ্লেন করি যে কোনটা আসলে করবা। তো প্রথম কথা হচ্ছে আমাদের চ্যাপ্টারের সিরিয়ালটা মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন বলতে কি, যে তুমি বা যে এই ভিডিওটা হয়তো দেখে নাই কখন, মানে দেখে নাই বা দেখবে না, তারা কি শুরু করবে, তারা হচ্ছে পরিবেশ রসায়ন দিয়ে শুরু করবে। অর্থাৎ সে হচ্ছে বইয়ের প্রথম চ্যাপ্টারটা দিয়ে পড়া শুরু করবে। বাট তুমি যদি প্রথম চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করো, দেখবা যে তোমার আসলে মেইন যেগুলো থেকে আসলে নাম্বার আসবে, তুমি সেগুলা হচ্ছে মিস দিয়ে যাবা। ওকে, তো এই জন্য হচ্ছে আমি এখানে সিরিয়াল করে দিচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ 5টা চ্যাপ্টারের সিরিয়াল করে দিছি। তো প্রথমে তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। ওকে, এবং পরিমাণগত রসায়ন থেকে মোটামুটি 3টা টাইপের কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে পিপিএম এর ম্যাথ, অর্থাৎ তোমাকে হয়তো পার্সেন্টেজ দিবে, অথবা তোমাকে হচ্ছে মোলারিটি দেওয়া থাকবে এস, সেটা থেকে তোমাকে পিপিএমে যাইতে হবে। ওকে, তো এই ম্যাথটা একদম গ নাম্বারে 100% কমন আসেই। এরপরে হচ্ছে অবশ্যই অধ্যায় থেকে মেইন যে টপিক সেটা হচ্ছে জারণ বিজারণ। এবং জারণ বিজারণের ক্ষেত্রে তুমি হচ্ছে আয়রনের ম্যাথগুলো করবা, যে ভেজাল কত পার্সেন্ট আছে অথবা বিশুদ্ধ কত পার্সেন্ট আছে, ঠিক আছে, এটা অবশ্যই করবা। এবং এখানে একটা সাজেশন দেওয়া আছে যে চিটাগং বোর্ড 22 যেটা দেওয়া আছে, তুমি এই ম্যাথটা অবশ্যই করে যাবা। ওকে, এরপর যেটা আসে সেটা হচ্ছে পিএইচ এর মিশ্রণের ম্যাথ, অর্থাৎ দুটা আমাদের দ্রবণ থাকে, হ্যাঁ, দুটা দ্রবণ হচ্ছে একসাথে যদি মিক্স করি সেখানে হচ্ছে ক্ষারীয় হবে না অম্লীয় হবে না নিউট্রাল হবে, তো এটার ম্যাথটা আসে, তুমি এটা ট্রাই অবশ্যই করবা। রাজশাহী বোর্ড 23-এর সিকিউটা। এবং অবশ্যই এই যে আমাদের সমতাকরণ, এটা কেন মানে না করে যাওয়া না হয়, ঠিক আছে, যে আয়রন সালফেট তার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড, এটা যে পুরা আমাদের ইকুয়েশনটার হচ্ছে জারণ বিজারণ আছে, এটা অবশ্যই করবা। ওকে, এরপরে 2 নম্বরে তুমি করবা হচ্ছে তড়িৎ রসায়ন। এবং তড়িৎ রসায়নে আমরা জানি যে কতটুকু ক্যাথোডে জমা হয়েছে, হ্যাঁ, বা কতটুকু ক্ষয় হয়েছে, সেটা বের করার সূত্র হচ্ছে W=MIT/XF। এটা থেকে তোমার গ বা গতে আসতে পারে। এরপরে যদি আমি বলি যে হচ্ছে পাত্রের বা হচ্ছে কোষ ম্যাথ, মানে মেইনলি হচ্ছে কি ইসেল, তাই না? তাহলে আমরা এখানে জানি যে ইসেল = E0 সেল মাইনাস RT/XF ln, তারপর উপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট যেটা থাকে সেটা, এবং নিচে হচ্ছে রিঅ্যাক্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে ঘনত্ব, তাই না? তাহলে আমাদের এখানে শুধু এতটুকু মাথা রাখা লাগবে যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে বলতে পারে যে এটা আমাদের লোহার পাত্রে কপার রাখা যাবে কিনা, বা এরকম যে পাত্রের ম্যাথগুলো, সেই ক্ষেত্রে যদি ইসেল >0 হয় তাহলে সেখানে কিন্তু রাখা যাবে না। কারণ আমরা জানি যে পাত্র যদি সামহাও অ্যানোড হিসেবে কাজ করে তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকর। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে যে এই আর এর মানটা আমরা এখানে কি বসাবো, আর এর মান কিন্তু 8.314, তাই না? তাহলে এটা মাথায় রাখা লাগবে যে আর এর মানটা কত বসাবো। এরপরে যদি আসি, আমাদের আসবে পরিবেশন, এবং পরিবেশনটা কিন্তু মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। বাট আমি তার সাথে বলে রাখি যে পরিবেশন আর জৈব রসায়ন কিন্তু মাঝে মাঝে একসাথে করে মিক্স কোশ্চেন থাকে, তো এই জন্য খুবই সাবধানতার সাথে কাজগুলো করতে হবে। পরিবেশনে হচ্ছে কি, দেখো তোমার ডালটনের আংশিক চাপ থেকে আসবেই, অর্থাৎ আমরা জানি PV=P1V1 P2V2, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা। এরপর হচ্ছে যে অ্যামাগার যে একটা গ্রাফ আছে, তাই না, যে অ্যামাগার গ্রাফে এই বরাবর থেকে পিভি, নিচে বরাবর থেকে পি, এবং সেই ক্ষেত্রে কি হয় যে এই সোজাসুজি বরাবর যেটা যায় এটা হচ্ছে আদর্শ গ্যাস, যেখানে জেড এর মান 1। আবার যদি হচ্ছে এটা আমাদের এই বরাবর চলে যায়, এটা আমাদের হাইড্রোজেন, নিচের দিকে যায় এটা হচ্ছে হিলিয়াম, তো এটা আমাদের মাথায় রাখা লাগবে। প্লাস যদি বলে যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কীরকম, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কীরকম হবে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরম করে নেমে এরম করে উপরে উঠে যায়, তাই না, এরম করে নেমে এরম করে উঠে যায়। তো অ্যামাগার গ্রাফের ব্যাখ্যাটা অবশ্যই মুখস্থ করতে হবে। TTM মানে হচ্ছে টানা টানা মুখস্থ। ওকে, এরপরে দেখো জৈব রসায়ন নিয়ে আসলে সেই রকমের কোনো বড় সাজেশন আমি দিচ্ছি না। কারণ কি, কারণ অনেকেরই দেখা যাচ্ছে এখন জৈব রসায়ন হয়তো শেষ হয়নি, তো এই জন্য আমি হচ্ছে জাস্ট 3টা কথা বলবো, 3টা থেকে ইনশাল্লাহ কমন আসবে। 1 নম্বর হচ্ছে তুমি সমানুতা টপিকটা পড়বা, যে জ্যামিতিক সমানুতা, এবং একটা জ্যামিতিক সমানুতা অবশ্যই পড়বা, সেটা হচ্ছে আমাদের বিউটিন 2, এটা থেকে ইনশাল্লাহ কমন আসবেই। এরপর হচ্ছে সমানতার মধ্যে আরেকটা সমানতা, সেটা আলোক সমানতা, অর্থাৎ যার মধ্যে আমরা জানি যে কাইরাল কার্বন থাকে, সেই কাইরাল কার্বন কি দেখায়, সেটা হচ্ছে আলোক সমানতা দেখায়, তো এটা অবশ্যই মাথায় রাখা লাগবে। এরপর আরেকটা টপিক আছে, আমরা জানি অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজনে একটা আছে মার্কোনিকোভের নীতি, আরটা আছে তার যে বিপরীত নীতি অর্থাৎ খারাসের নীতি, এটা অবশ্যই পড়বা। ওকে, এবং যদি আরও তোমার টাইম থাকে
তাহলে বেনজিনের রেজোনেন্সটা অবশ্যই পড়বা, ঠিক আছে। এবং লাস্টলি অর্থনৈতিক রসায়ন, এখান থেকে আসতেও পারে নাও আসতে পারে, আসলে একটা আসতে পারে হাইয়েস্ট। তুমি কাচের যে বিভিন্ন প্রক্রিয়া, অ্যানিলিং, তারপর আর যে টার্মগুলো আছে এটা অবশ্যই একটু ভালো করে পড়বা, এবং র্যান্ডমলি আসতে পারে। বাট মেইনলি হচ্ছে তুমি যদি ভালো করে যে কোনো চারটা খুব ভালো করে পড়ো, ইনশাআল্লাহ কমন পাবা। ওকে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে সাজেশন। আশা করি সিরিয়ালটা তুমি মেনটেন করবা এবং যে টপিকগুলো লেখা আছে টপিকগুলো তুমি করবা। এবং তুমি যদি এই পিডিএফটা চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me educapedia1, ওকে। তো এটাতে জয়েন দিলে তুমি এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য, যে কোনো কিছু সব কিছু পেয়ে যাবা। ওকে, তো অল দ্য বেস্ট, আশা করতেছি অনেক অনেক ভালো রেজাল্ট করবা ইনশাআল্লাহ।